থাক, তুমি ওরা বইকো না। লতা জানো, আমি অসুস্থ হওয়ার পরে ভাইয়ের লোকে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, খালি বিজি দেখায়, খালি বিজি দেখায়। আমি দেশে আসার সময় অনেকবার চেষ্টা করছি, কিন্তু ভাইয়ের লোকে যোগাযোগ করতে পারিনি। তোমার ভাই তোমার ফোন রিসিভ করে না, ব্যস্ত। আচ্ছা লতা, ভাবির কাছে যদি আমার চিকিৎসা লাগে টাকা চাই, দিব না? কি কও তুমি? ভাবি দিব তোমারে টাকা? দিব নাও না। আমি তো চিকিৎসা লেগে চাইতেছি, আর তাছাড়া তো আমরা তো এক সংসারের, তাই না? আমার সংসার তো আলাদা না। কারণ সংসারের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয় তাহলে তো এরাই তো দেখবো। চিকিৎসা লেগে টাকা নিতেছে, আমি তো অন্য জায়গায় টাকা খরচ করবো। ভাবি তোমার জীবনেও টাকা দিব না, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হইবই। আল্লাহ আমাকে এই বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করব, তুমি চিন্তা করো না। এই শোন, তোরা আসছিস, ভালো হয়েছে, ও ভাবির এখন হাসপাতালে নিয়ে যাবে। আচ্ছা ভাইজান, এটা নিয়ে যাবো। ভাইজান, তুমি কি শুনছো ছোট ভাইজান যে বাসায় আইছে? তাই নাকি? আসলে আসছে? তা আসছে তাতে আমার কি? তোর ভাবিরে নিয়ে যা তো বই। আরে আমার একটুখানি কাশি হয়েছে, এটা শোনা তো পাগলামি করা লাগে। কাশি রে, তুমি এত হেলা খেলা মনে করো না, অবহেলা করো না। আরে আমার তো টাকা আছে, আমার টাকা থাকতে আমার স্ত্রী অসুখ নিয়ে পড়ে থাকবো, এটা তো হইতে পারে না। তাড়াতাড়ি যাও তো, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও। ভাইজান আপনি চিন্তা করেন না, আমি ব্যানার হয়ে গেছি। জামাই কি এত চিল্লাচিল্লি করতেছো কেন? না ভাইজান, ওই কিছু হয় না, ভাবির হালকা কাঁপিয়েছে তো। বড় ভাইজান বিদেশ থেকে ফোন করতে বললো, ভাবির হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ভাইজান ফোন দিছে, যেমন আমি একটু কথা কই ভাইয়ের লগে। এই সাদিয়া, আমি ফোন রাখলাম। শৈলের লগে আমার কথা কওয়ার টাইম নেই, এটা বিদেশের মাটি। চুপচাপ বসে থাকলে কেউ টাকা দিব না, রাখি আমি। ব্যস্ত মনে হয়, জানোই তো অনেক কাজ কাম করে। আচ্ছা চিন্তার কোনো কারণ নাই, তোমাকে বিপদে আপদে পাশে থাকতে হইব তো, তা তোমার ভাই থাকবো। তোমরা তো খালি মনে করো তোমাকে ভাই খালি আমার বিপদে দেখে, তোমাকে বিপদ দেখে না। আসলে ব্যাপারটা তা না। এখন ঘরে যা ঘুমাও, যাও।